আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের সমাজ থেকে হামেশাই একটি কথা উঠে আসে। লোকমুখে প্রচলিত আছে যে মক্কা বিজয়ের পরে কাবা ঘরে রক্ষিত মূর্তিগুলো ভেঙে ফেলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দেওয়ালে অঙ্কিত মারিয়াম আলাইহিস সালামের ছবিটি না ভেঙে রেখে দেন। অনেকেই একথায় বিশ্বাস স্থাপন করেন, কিন্তু উক্ত ঘটনা কি আসলেই সত্য নাকি সম্পূর্ণই মিথ্যা বানোয়াট? প্রিয় দর্শক, উক্ত ঘটনা একেবারেই সঠিক নয়। এর দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করলো সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1291। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কাবার চতুর্পাশে রক্ষিত মূর্তিগুলো নিজ হাতে ভাঙেন আর বলতে থাকেন, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর মিথ্যা তো দূরীভূত হবেই। সহিহ বুখারী হাদিস নম্বর 2478। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের মূর্তি বের করে দিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3351। তাহলে সেখানে মারিয়ামের মূর্তি রেখে দেওয়ার কোনো যুক্তিই নেই। সুতরাং মারিয়াম আলাইহিস সালামের মূর্তি রেখে দেওয়ার উক্ত বিষয়টি সম্পূর্ণই মিথ্যা এবং ভিত্তিহীন। এটি ইহুদিদের ছড়ানো একটি গুজব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার। আর আমরা সকলেই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার প্রচারের একমাত্র পরিণাম জাহান্নাম। উক্ত বিষয়ে বিশ্বাস স্থাপন করাও জঘন্যতম গুনাহ। তাই আমাদের সকলের উচিত এসব মিথ্যাচার, ভ্রান্ত বিশ্বাস থেকে দূরে থাকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।